আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে ম্যাথমেটিক্স 2 এর নতুন আরেক পর্বে। ম্যাথমেটিক্স 2টা আমরা অলরেডি দ্বিতীয় অধ্যায়ে চলে গেছি। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের আমি বেশ কয়েকটা সূত্র দেখাইছি যে একটা সূত্র থেকে কিভাবে আমাদের আরও আমরা কি করছিলাম, একটা সূত্র থেকে 7টা সূত্র আমরা বের করছিলাম। ওকে, ওই সূত্রের আলোকে আমি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো। আসলে ওই ম্যাথটা হচ্ছে প্রত্যেক সালেই তোমাদের রয়েছে, প্রত্যেকবারই ওই ম্যাথটা আসে থাকে। তাহলে বুঝতেই পারছেন এটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ ম্যাথ। ওকে, তো সেই ম্যাথটা আজকে আমরা ওই সূত্রের আলোকে করতে যাব। তো আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সূচক ধারার মধ্যে চলে যাচ্ছি। তো এই সূচক ধারার তোমরা যারা প্রথম পার্ট দেখো নাই যে সূত্রগুলো কিভাবে আমি বের করছিলাম, এই সূত্রগুলা তোমরা আগে কি করো, প্রথম পার্টটা দেখে সূত্রগুলা খাতায় নোট করে নাও। দেন হচ্ছে সূত্রটা না শিখলেও কিন্তু আজকে যে ম্যাথটা করাবো এটা তোমরা করতে পারবা। তো চলো, যারা নতুন আছো তোমরা এই মুহূর্তে ম্যাথটা করতে পারো, আর হচ্ছে যারা আগে থেকে দেখছো যে সূত্রটা কীরকম তাদের তো আরও সুবিধা মনে হবে। আর যারা আগের পার্ট দেখো নি অবশ্যই দেখে আসবে, তাহলে হচ্ছে পরবর্তীতে যে ম্যাথগুলো করাবো সেগুলোতে কাজে লাগবে। ওকে, তো সূত্রটা তোমাদের প্রশ্নটা যে ইম্পর্টেন্ট প্রশ্নটার কথা বললাম, সেই প্রশ্নটা তোমাদের দুই প্যাটার্নে থাকতে পারে, অর্থাৎ একটা প্রশ্নই আলাদা আলাদাভাবে থাকতে পারে। তো শুরুতে তোমাদের বলতে পারে, দেখো আমরা ডিরেক্ট প্রশ্ন চলে যাই। প্রশ্নটা তোমাদের হতে পারে যে কি হতে পারে, বলবে যে প্রমাণ করো 2 লেস দেন ই লেস দেন হচ্ছে 3। তোমাদের প্রশ্নটা এরকম হতে পারে, বা তোমাদের ভাষায় লিখে দিতে পারে। ভাষাটা কি হবে, ভাষাটা বলবে যে ই একটি সসীম ধারা, ই একটি সসীম সংখ্যা। এইটা হচ্ছে একটা কি সসীম সংখ্যা, যার মান বলছে এর মান 2 অপেক্ষা বৃহত্তর। তো এখানে কি বলছে যে একটি সসীম সংখ্যা যার মান, অর্থাৎ এর মান, এই এর মান 2 অপেক্ষা বৃহত্তর। এখানে দেখো তো 2 অপেক্ষা বৃহত্তর বলতে কি বোঝায়, যে হচ্ছে 2 গ্রেটার দেন ই, অর্থাৎ এর মানটা 2 অপেক্ষা কি বড়। ওকে, সেটা বলছে এখানে যে 2 এর মান এই ই এর মান 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর, এবং 3 অপেক্ষা কি ক্ষুদ্রতর। 3 অপেক্ষা ক্ষুদ্রতর বলতে যে এই যে 3 অপেক্ষা ক্ষুদ্রতর বলতে যে ই লেস দেন 3, অর্থাৎ এই 3 অপেক্ষা ইটা হচ্ছে ক্ষুদ্রতর, 3 অপেক্ষা ইটা হচ্ছে কি ক্ষুদ্রতর, অর্থাৎ ই ছোট হবে 3টা বড় হবে। তো দেখো তোমাদের এইটাও দিতে পারে, প্রশ্ন এইটা দিতে পারে, বা এভাবে তোমাদের লিখেও দিতে পারে। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটা লিখে দেওয়া এইটার দ্বারা আমাদের কিন্তু এইটাই বোঝাচ্ছে, আমরা এটাই প্রমাণ করব। ওকে, তো আই হোপ তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। তো এখন আমরা সমাধানে চলে যাব। ওকে, তোমরা যাদের হক বই আছে, হক বইয়ের উদাহরণ নাম্বার হচ্ছে 1 নাম্বারটা বের করো। দেখো এখানে না এটা উদাহরণ নাম্বার না, দেখো কি বলছে যে 1.1 যে আমাদের একটা পয়েন্ট রয়েছে ওইটা বের করো, ওইখানে পাবা হক বইয়ের। আর যাদের টেকনিক্যাল বই আছে তোমরা টেকনিক্যাল বইটা খুলে মিলায় নাও। ওকে, তো আমরা এখন এর সমাধানে চলে যাই। যাই হোক, এখন আমরা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমাদের প্রত্যেক সালেই এই ম্যাথটা এসে থাকে। আমি কি করছি, এটা মিশা দিই। ওকে, আমি এটা মিশা দিই। এখন আমরা কি করব, সমাধানে চলে যাব। এটা কি করব, সমাধান করব। তো শুরুতে আমরা যারা প্রথম পার্টটা দেখছো, যারা সূত্রগুলো নোট করছো, তোমরা বলো তো যে আমরা একটা এর সূত্র বের করছিলাম না, ই ইকুয়াল এর একটা আমরা কি করছি সূত্র বের করছিলাম, কিন্তু এটা ফর্মা ছিল। ওই ফর্মা থেকে আমরা আরো 7টা সূত্র বের করছি, একটা সূত্র থেকে 7টা সূত্র বের করছি। তো এই এর মানটা, এর সূত্রটা আমরা কত নাম্বার জানি ছিল, ওটা 2 নাম্বার না 3 নাম্বার ছিল, যাই হোক ওইটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব। তো এখানে কি লিখবা, যে আমরা জানি
আমরা সূত্রগুলো কিন্তু মুখস্থ করিনি, সূত্রগুলো একটা ফর্মা ছিল, ওই ফর্মা থেকে বাকি আরও 7টা সূত্র আমরা বের করছিলাম। আসলে আমি তোমাদের হচ্ছে আমি যেভাবে নিজে বুঝি, যেভাবে আয়ত্ত করি, সেমভাবে তোমাদেরকেও বোঝানোর ট্রাই করি। আসলে আমি যে অন্যদের মতো যে তোমাদের সবকিছু মুখস্থ করতে বলি এমনটা না। আসলে আমরা সবকিছু মুখস্থ করবো না, কিছু কিছু জিনিস টেকনিকের মাধ্যমে মনে রাখবো। তো এই প্রথম পার্টে তোমরা দেখবা যে আমি কি করছি, যে একটা ফর্মুলা আমরা মুখস্থ করছি, বাকি হচ্ছে সবগুলো কি টেকনিক্যালি বের করছি। তো এখন দেখো যে একটা আমরা এর সূত্র বের করছিলাম, সেটা কি ছিল যে 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 ডট 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 প্লাস ডট 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 কি, এটা হচ্ছে একটা অসীম ধারা। ওকে, তো এখান থেকে দেখো আমাদের শুরুতে কি করতে হবে, দুইটা প্রমাণ করতে হবে। একটা হচ্ছে 2 লেস দ্যান ই, অর্থাৎ 2 এর মান, অর্থাৎ কি এই 2টা 3 থেকে ছোট হবে, 2টা কি হবে 3 থেকে ছোট হবে, সরি 3 না, তো 2টা ই এর থেকে ছোট হবে। তো আমরা শুরুতে এইটা প্রমাণ করব, শুরুতে কি করব, এইটা প্রমাণ করব। ওকে, তো দেখো এখন হচ্ছে ই ইকুয়াল আমরা কি লিখতে পারি, 1 এর মান 1 ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত, দেখো ফ্যাক্টোরিয়ালের মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি, আবার হচ্ছে আমরা কিন্তু হাতে কলমে বের করতে পারি। দেখো হাতে কলমে কিভাবে বের করবা, যে আমরা যদি ফ্যাক্টোরিয়াল 4 এর মান বের করি, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্ন, তো ফ্যাক্টোরিয়াল 4 এর মান যদি বের করতে যাই, তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে ফ্যাক্টোরিয়াল 4 এর মান বের করতে গেলে তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে 1 থেকে যত ফ্যাক্টোরিয়াল তত, কি বললাম 1 থেকে যত ফ্যাক্টোরিয়াল তত। আমাদের ফ্যাক্টোরিয়াল 4 এর মান বের করতে বলছে, তাহলে হচ্ছে 1 থেকে যত, অর্থাৎ 1 থেকে বাকি যে সংখ্যাগুলো সিরিয়ালি আছে সেগুলো আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে আমি কি বলছি, 1 থেকে যত ফ্যাক্টোরিয়াল তত, বাকি সংখ্যাগুলি কি আছে এখানে, এর মাঝে 1 গুণন 2 গুণন হচ্ছে 3, ফ্যাক্টোরিয়াল কত আমাদের 4, তাহলে আমরা 4 পর্যন্ত এটা কি করব, গুণ করে দেবো। ফ্যাক্টোরিয়াল 4 পর্যন্ত আমরা গুণ করে দিয়ে যে মানটা পাবো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল মান। দেখো 4 3 4 12 12 গুণ 24, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 এর মান কি আমাদের, ফ্যাক্টোরিয়াল 4 এর মান 24। তোমাদের এখন ক্যালকুলেটর আমি দেখাই, দেখো তোমাদের ক্যালকুলেটর দেখাই ফ্যাক্টোরিয়াল 4 এর মান, এই দেখো তোমাদের, এই দেখো তোমাদের ক্যালকুলেটরে এখন দেখাই আমি। শুরুতে কি চাপবা, এই যে তোমরা যে এক্স দেখতে পাচ্ছ না, এই যে এইটা বাটন, এই যে দেখো এই যে লগের এই বাম পাশে যে বাটনটা আছে এক্স, এটা তোমরা কি করবে, এটা শিফট চাপ দিয়ে এদিকে যে বাটনটা থাকবে ওটা হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল চিহ্ন আসে। দেখো এটা হচ্ছে তোমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তো এখন দেখো আমরা ফ্যাক্টোরিয়াল 4 এর মান বের করবো, আগে কি করবো 4টা চাপ দেবো, যত ফ্যাক্টোরিয়াল মান বের করবো তত আগে চাপ দেবো। আমরা 4 এর মান বের করবো, সেক্ষেত্রে কি করছি 4টা আগে চাপ দিচ্ছি, দেন এই শিফট চাপ, এই যে শিফট চাপ দিয়ে এই যে এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে, এখানে চাপ দেবো, দেন হচ্ছে আমরা ইকুয়াল চাপ দিলে আমাদের ফ্যাক্টোরিয়াল মান বের আসবে। দেখো 24 আসছে। আই হোপ তোমরা এখন বের করতে পারবা, ক্যালকুলেটরের সাহায্যেও তোমরা ফ্যাক্টোরিয়াল মানটা বের করতে পারবা। আর হচ্ছে হাতে কলমে বের করতেছে না এরকম। তো দেখো এখন যদি ফ্যাক্টোরিয়াল 3 এর মান বের করতে যাও, আমি কি বলছি 1 থেকে যত ফ্যাক্টোরিয়াল তত, তাহলে 1 থেকে 3 এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো কি সবগুলো গুণ করে দেবো, 2 এখানে কি আসে 3, তাহলে এখানে কত আসে, ফ্যাক্টোরিয়াল 3 মান আসে আমাদের 6। তাহলে এখন আমরা ফ্যাক্টোরিয়াল 1 এর মান বের করবো, ফ্যাক্টোরিয়াল 1 এর মান বের করবো। তাহলে এখানে শুধু সংখ্যা একটাই, শুধু সংখ্যা কি একটাই, সেটা হচ্ছে 1। তো এটা কি আরো বাকি আমাদের আরো সংখ্যা গুণ করবো, অবশ্যই না। আর তাহলে ফ্যাক্টোরিয়াল 1 এর মান কি আসবে, ফ্যাক্টোরিয়াল 1 এর মান আসবে আমাদের 1 প্লাস, এবার ফ্যাক্টোরিয়াল 2 এর মান বের করবো, ফ্যাক্টোরিয়াল 2 এর মান 1 থেকে যত, অর্থাৎ 1 থেকে যত ফ্যাক্টোরিয়াল তত, 1 গুণন কি আসবে 2 আসবে। আরো আমরা লিখবো না, কারণ হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল 2 এর মান বের করতে বলছে। আর যদি না বুঝো তাহলে তোমার কি, আমি তো ক্যালকুলেটরের সাথে বের করে দেখালাম, যত মান বের করবো, এখানে ফ্যাক্টোরিয়াল 2 এর মান বের করবো না, শুরুতে 2 চাপ দেবো, দিয়ে হচ্ছে শিফট দিয়ে এই পাশে যে বাটনটা রয়েছে ওইটা চাপ দেবো, দিলে আমাদের কি আসবে, দিলে আমাদের ফ্যাক্টোরিয়ালের মানটা বের হয়ে আসবে। তো দেখো তাহলে ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত আসবে, আমরা 2 কে 2, ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 এর মান আমরা বের করলাম, দেখো ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 6 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 এর মান আমরা কত বের করছি 24, 1 ডিভাইডেড কি 24। তো দেখো এখন আমরা ই ইকুয়াল কি লিখবো, 1 প্লাস 1 আমাদের কি হয় 2 হয়, 1 প্লাস 1 2 হয়, প্লাস কি বলছে 1/2 দিলে দেখো কত আসে, 1/2 দিলে আমাদের কত আসে, হাফ আসে, কত আসে হাফ, অর্থাৎ 0.5 প্লাস 1/6 দিলে 1/6 দিলে কত আসে 0.1666, এরকম আসতেই থাকে। আমরা 3টা নিলাম,
তারপর হচ্ছে 1/24 আসে আমাদের 0. কত আসে 041 এটা আসে। তাহলে দেখো এগুলা সবগুলো আমরা কি যোগ করে দেই, তাহলে 2 যোগ, এখন হচ্ছে 2 যোগ কত 0.5 যোগ 0.166 যোগ 0.041। তো দেখো কত আসে, আমাদের এখানে আসতেছে আমাদের 2.7076। তো দেখো তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই সংখ্যাটা আমাদের 2 থেকে বড় না, 2 হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে সিম্পল 2 থেকে এখানে কত আসে 2.706, অর্থাৎ এটা আমাদের বড় না, অবশ্যই বড়। ওকে, তো দেখো এখন আমরা একটা জিনিস কিন্তু প্রমাণ করে ফেললাম, তারা কি চাইছে ই এর মানটা হবে 2 থেকে ই এর মানটা হবে বড়। তাহলে 2 আমাদের কত 2 থেকে ই এর মানটা দেখো তো আমাদের বড় আছে কিনা, 2 থেকে ই এর মানটা বড় আছে কিনা, ই এর মান হচ্ছে আমার এটা, তাহলে 2 থেকে ই এর মান কত বেশি আছে 0.7076 এত আমাদের বেশি আসছে, 2 থেকে এত বেশি আসছে, তাহলে ই এর মানটা 2 থেকে আমাদের বড়, এটা প্রমাণ হয়ে গেল। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব কি লিখবো, অতএব হচ্ছে এই 2 এর মানটা ই এর মান হতে বড়। ই এর মান আমরা কত পাইছি, এত পাইছি না, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি অতএব 2 লেস দেন ই, অর্থাৎ 2 অপেক্ষা ই বড়। ই এর মানটা এটা, ই এর মানটা এটা, 2 অপেক্ষা ই আমাদের বড়, একটা প্রমাণ করে ফেললাম। এটা আমাদের 1 নম্বর সমীকরণ ধরি। আরেকটা আমাদের কি বলছে, একটা অলরেডি এইটুক আমরা প্রমাণ করে ফেলছি, তাহলে আরেকটা কি করব, আরেকটা আমাদের এইটুক প্রমাণ করতে হবে, অর্থাৎ এইটুক। এবার আমরা এইটুক প্রমাণ করব, অর্থাৎ কি বলছে যে 3 মান ই অপেক্ষা বড়, অর্থাৎ ই এর মান থেকে 3টা বড়, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো তোমরা সুন্দর করে খাতার মধ্যে উঠাই নাও। ওকে, তোমরা সুন্দর করে খাতার মধ্যে উঠাই নাও, আমি পরবর্তী ধাপে চলে যাই। এখন পরবর্তীতে যাওয়ার জন্য একটু এক্সট্রা আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা তোমাদের করে দিই আগে। ওকে, আমি সুন্দর করে এটা মিশা দিই, তোমরা সাথে সাথে উঠাই নাও। আমি মিশা দিতেছি, তোমরা সাথে সাথে উঠাই নাও। এখন দেখো আমাদের এই বাকি যে মানটা রয়েছে সেটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা জিনিস শিখতে হবে। সেটা দেখো, সেটা কি জিনিস, সেটা হচ্ছে তোমাদের ফ্যাক্টোরিয়াল 3 এবং ফ্যাক্টোরিয়াল 4 এর মানটা আমাদের অন্যভাবে একটু বের করতে হবে। তো ফ্যাক্টোরিয়াল যখন 3 নেব তখন এর ডান দিকে নেব 2 নেব, তারপর স্কোয়ার দেবো। তোমরা হয়তো বলতেছো যে হুদাই আমরা এই জিনিসটা নিতেছি কেন। আসলে ভাইয়া আমরা যখন ম্যাথটা সমাধান করব পরবর্তী অংশটুকু, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের লাগবে জন্য আমরা নিতেছি। তোমরা জাস্ট একটু মনে রাখবা যে যখন ফ্যাক্টোরিয়াল 3 আর 4 এর মানটা শুধু নেবো আমরা, তো ফ্যাক্টোরিয়াল এখানে যখন 3 লিখবো, এখানে 2 লিখবো। দেখো এখানে সিম্পল ব্যাপার, এখানে 3 লিখছি, এখানে 2 লিখছি, এখানে ফ্যাক্টোরিয়াল সিম্বল আছে, এখানে স্কয়ার দিছি। আমরা এখানে ফ্যাক্টোরিয়াল যখন 4 নেব, এখানে 4 নিলে এখানে 3 নেব, তারপর কি দেবো, স্কয়ার দেবো। সিম্পল ব্যাপার না? কি করলাম যে এখানে ফ্যাক্টোরিয়াল, এখানে 3 নিছি, তোমরা ফ্যাক্টোরিয়াল বাদ, দেখো এগুলো সব বাদ। আমরা কি করবো, শুরুতে এই 4টা সংখ্যা আমরা লিখবো, এখানে 3 নেবো, এখানে 2 নেবো, আর এখানে 4 নেবো, তাহলে এখানে 3 নেবো। কি বললাম, 1 কম নিচে এদিকে। ওকে, নেওয়ার পর এটাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেবো, আর এই দুটোকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেবো, এই দুটোকে স্কোয়ার করে দেবো। ব্যাস, তোমাদের এই জিনিসটা লাগবে যেন আমি করাচ্ছি। কোথায় লাগবে দেখো, পরবর্তীতে যখন সমাধান যাবো তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে কেন আমাদের লাগতেছে। তাও এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখন এখানে ফ্যাক্টোরিয়াল 3 এর মান আমরা কত বের করছি, 1 থেকে যত ফ্যাক্টোরিয়াল তত 3 মান 6 আসছে, ফ্যাক্টোরিয়াল 3 মান কত আমাদের 6 আসছে। তাহলে আর হচ্ছে 2 এর উপর স্কোয়ার করলে আমাদের কত আসে, 4 আসে। তাহলে দেখো তো এইখানে এই দুইটার মধ্যে কোনটা বড়, স্কোয়ার করলে আমাদের আসে 4, স্কোয়ার মান 4, ফ্যাক্টোরিয়াল 3 করলে 6। তাহলে ভাইয়া এই ফ্যাক্টোরিয়াল 3টা আমাদের বড় না, তাহলে আমাদের এখানে চিহ্ন কি আসবে, ডিটারমিনেন্ট চিহ্ন আসবে, অর্থাৎ এই 2 স্কোয়ার অপেক্ষা ফ্যাক্টোরিয়াল 3টা আমাদের কি বড়। আমরা কিন্তু বের করলাম ফ্যাক্টোরিয়াল 3 আমাদের কি বড়। সেম ভাবে দেখো ফ্যাক্টোরিয়াল 4 এর মান কত, 1 থেকে যত ফ্যাক্টোরিয়াল তত, তাহলে এর মান আসে আমাদের 24। ফ্যাক্টোরিয়াল 4 এর মান কত আসে 24, আর আমাদের 3 এর উপর স্কোয়ার করলে 3 3 9। দেখো তো এখানে কত কোনটা বড়, অবশ্যই ভাইয়া ফ্যাক্টোরিয়াল
ফ্যাক্টোরিয়াল 4 আমাদের কি বড়, 3 স্কোয়ার থেকে ফ্যাক্টোরিয়াল 4টা আমাদের বড়। তাহলে সেম ভাবে এখানে আমরা কি চিহ্ন দিতে পারি, গ্রেটার দ্যান 4। ওকে, আই হোপ তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন কি করব, এখন হচ্ছে এটাকে আমরা একটা ভগ্নাংশে প্রকাশ করব। অতএব অতএব দিয়ে এটা কি করব, ভগ্নাংশ আকারে লিখবো, অর্থাৎ এটাকে ভাগ করে দেবো 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3, আর এটা লিখবো 1 ডিভাইডেড 2 স্কোয়ার। সেমভাবে এটাকেও লিখবো 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4। এখানে কিন্তু চিহ্নটা বসবে, এই চিহ্নটা বসবে, সেটা মানে কোন দিকে হবে সেটা একটু তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি। তোমরা সেমভাবে আগে এভাবে লিখে নেবা, 3 তারপর কি, 3 তারপর স্কোয়ার। তো এখন আমাদের চিহ্নটা কোন দিকে হবে সেটা হচ্ছে মেন খেলা। ওকে, তো দেখো চিহ্নটা কোন দিকে দিবে তোমরা, তোমরা হচ্ছে এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যত বড় তত আমাদের ছোট। ভগ্নাংশ সংখ্যা তোমরা বাস্তবে দেখবা যে আমাদের দেখো ফ্যাক্টোরিয়াল 3 এর মান কিন্তু হচ্ছে আমাদের কত 6, আর স্কোয়ার মান হচ্ছে 4। বাস্তবিক দেখতেছো যে আমাদের ফ্যাক্টোরিয়াল ভগ্নাংশ সংখ্যাটা এটা হচ্ছে বড়, কিন্তু মূলত এই ভগ্নাংশ সংখ্যাগুলো যত বড় হয় তত ছোট হয়। হয়তো তোমরা বুঝতে পারোনি, দেখো আমি ভালোভাবে তোমাদের বোঝাই দিই। তোমরা তোমরা কাজ করো, এখানে আমরা কি করছি দেখো আলাদাভাবে একটু তোমাদের বোঝাই দিই। ফ্যাক্টোরিয়াল 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 মান কত আমাদের, ফ্যাক্টোরিয়াল 3 মানে আমরা বের করছি হচ্ছে 6। ফ্যাক্টোরিয়াল 3 মান দেখো তো আমাদের কত আসে, 6 দিয়ে ভাগ করলে দেখো তো কত আসে, 1 ভাগ হচ্ছে আমাদের 6 আচ্ছা কত 1.66 সরি 0.1666 এটা আসে না। আমরা যখন ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা 1 কে ভাগ করলাম তখন আমাদের মান আসলো এইটা। এখন আমরা এই 1 ডিভাইডেড এইটাকে দিয়ে 1 ভাগ করব, অর্থাৎ 1 ডিভাইডেড 4। এখন 1 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 1 কে 4 দিয়ে ভাগ করে দেখো তো কত আসে, 1 ভাগ 4। তোমরা জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো আমাদের কত আসছে 0.25। তাহলে এই দুটার মধ্যে কোনটা আমাদের বড় ভাইয়া, এই দুটার মধ্যে কোন সংখ্যাটা আমাদের বড়? অবশ্যই আমাদের 0.25টা বড়। এটা থেকে এটা হচ্ছে 166, 0.166, এটা হচ্ছে আমাদের 0.25, তাহলে এটা আমাদের বড় না। তাহলে আমাদের চিহ্নটা কোন দিকে হবে, এই দিকে হবে, অর্থাৎ লেস দেন। আমরা জানি এই ডিটার দেন এবং লেস দেন, এই ডিটার দেন যেটা হা করা মুখ যেদিকে থাকে, এই হা করা মুখটা যেদিকে থাকে সেই দিকে আমাদের বড় সংখ্যা থাকে। তাহলে দেখো তো আমরা কি করলাম 1 ডিভাইডেড 4, অর্থাৎ 1 ডিভাইডেড 4 এর মানটা এই ফ্যাক্টোরিয়াল 3 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 মান থেকে এটা বড়, চিহ্নটা আমাদের এদিকে হবে। এখন তোমরা যদি আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বোঝো তাহলে দেখো এই চিহ্নটা মনে রাখবে, এই চিহ্নটা যেদিকে দিছো ভাগ করলে বিপরীত তার বিপরীত দিকে চিহ্নটা হবে। ওকে, তো এটার ক্ষেত্রেও সেম। তো দেখো তোমরা ভাগ করে দেখবা যে এই ভগ্নাংশ সংখ্যা আবার এটাই বড় হবে, এটাই বড় হবে। তোমরা সুন্দর করে খাতার মধ্যে উঠে নাও। হয়তো তোমার এগুলা মাথার উপরে দিয়ে চলে যাচ্ছে যে ভাই এটা কি করবো, আগেরটা তো বুঝলাম কিন্তু এটা কি করতেছে। দেখো আমি তোমাদের বাকি সমাধানটুকু চলে যাই, তখন বুঝতে পারবা যে এটা আমরা কি করলাম। তো দেখো আমি এগুলো এখন মিশিয়ে দিই। তো এটা বের করার পর তোমরা আবার লিখবা, আবার ওই কি লিখবা, ই ইকুয়াল যে ই এর সূত্রটা পাইছে সেটা লিখবা, অর্থাৎ ই ইকুয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ডিভাইডেড কি ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এখন দেখো এই যে দেখো ফ্যাক্টোরিয়াল 3 এবং ফ্যাক্টোরিয়াল 4, এই মানটুকু বসার জন্য আমরা এই এত কাহিনী করলাম। বুঝছো কি করবো আমরা, এই যে ফ্যাক্টোরিয়াল 3 আছে না, ফ্যাক্টোরিয়াল 3 থেকে এই মানটা বসাবো, সেজন্য আমরা এই কাহিনীটুকু করে এটাকে একটু সাজাই নিলাম। কি বুঝতে পারছো? আই হোপ ক্লিয়ার তোরা। তো দেখো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কি করবো, এই জাস্ট এই 3 এবং 4 এর মানটা বসাবো আর বাকিগুলো ক্যালকুলেশন করবো। 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1। কিভাবে 1 সেটা তো তোমাদের দেখালাম। ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1 থেকে যত ফ্যাক্টোরিয়াল তত, অর্থাৎ এখানে শুধু 1 এর সাথে 1 গুণ করলে 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে ফ্যাক্টোরিয়াল 1 এর মান কি আসে 1 আসে। তাহলে ভগ্নাংশের নিচে 1 দেওয়া যা না দেওয়া তা, এটা আমি এভাবে লিখতে পারি। ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত আসে 1 থেকে যত, অর্থাৎ এখানে দুইটা আছে 1 গুণন 2, 2 একে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত
ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে খেলা। এখানে আমরা এই যে দেখো ফ্যাক্টোরিয়াল 3 এর মানটা বের করে নিছি, সেইটা এখানে বসাবো। তো 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 এর মান কি বসে 2 এর উপর স্কয়ার। ওকে, এতটুকু এই যে এই মানটা বসার জন্য কিন্তু আমরা এই বাকি অংশটুকু করলাম। আমাদের শুধু এই ক্ষেত্রে নয়, ম্যাথ করার ক্ষেত্রে বা যে কোনো ম্যাথ সমাধান করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস এক্সট্রাভাবে নিতে হয় আমাদের, সেটা প্রমাণ করার জন্য আমাদের কিছু জিনিস এক্সট্রা নিতে হয়। সেই এক্সট্রা জিনিস আমরা এটা নিয়েছিলাম। তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, আর কেন নিলাম সেটাও বুঝতে পারছো এখন। প্লাস ফ্যাক্টোরিয়াল 4 এর মান কি বের করছি 3 এর উপর স্কয়ার। 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 তার কি 3 এর উপর স্কয়ার প্লাস ডট 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 ইনফিনিটি। এইখানে তো একটু মনে জায়গা দেখা যাচ্ছে না রে, এটা হচ্ছে কোথায়? আচ্ছা, এই যে এইটুকু জায়গা দেখা যাচ্ছে না, এইটুকু না, এইটুকু জায়গা দেখা যাচ্ছে না। দেখো এখানে কিন্তু আমি 1 লিখছি, এখানে 1 লিখছি। দেখো এটা তোমাদের আবার আমি একটু নিচে করাই দিই। দেখো তোমাদের আবার একটু নিচে করাই দিই। এখানে কি লিখছিলাম 1 এর 1 লিখছি, ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1, এখানে আমাদের কি আসে 1ই আসে। দেন হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে কত, ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2, আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 এর মান তো আমরা এখানে বসাইলাম 1 ডিভাইডেড 2 এর উপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 এর মান কত আমাদের 3 এর উপর স্কয়ার প্লাস ডট 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 ইনফিনিটি। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এখন কিন্তু এখানে আমাদের সমান চিহ্ন হবে না। কেন? কারণ হচ্ছে আমাদের সমান চিহ্ন তখন ছিল যখন আমরা এই মানগুলো বসাইনি। এই মানগুলো যখন বসাইনি ততক্ষণ পর্যন্ত আমাদের ইকুয়াল এখানে সমান ছিল, কিন্তু এক্ষেত্রে এসে আমাদের সমান হবে না। কেন হবে না? এই যে দেখো, এই যে আমরা 2 স্কয়ার মান বসেছি, এগুলো কিন্তু বড় মান বসেছি। মানগুলো বসার পর আমাদের কিন্তু এইটার পরিবর্তন করছে, অর্থাৎ এখন ই থেকে এই পাশে যে ডান পাশে যে আমাদের মানগুলো রয়েছে এই মানটা বড় হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে লেস দেন চিহ্নটা বসাই দেবো। এইভাবে সমান চিহ্ন থাকবে না। সমান চিহ্ন ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ অন্য কোনো আমরা মান বসাইনি, ততক্ষণ পর্যন্ত লেফট সাইড এবং রাইট সাইড কি ছিল, সমান ছিল। কিন্তু যখন আমরা মানটা বসলাম, এই মানগুলো এখানে বসলাম, তখন ই অপেক্ষা আমাদের এই মান এটা বড় হবে। সেক্ষেত্রে আমরা কি দিলাম, লেস দেন চিহ্নটা দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে দেখো ই লেস দেন আমরা লিখতে পারি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে রেখে দেই। দেন হচ্ছে এভাবে একটু সাজাই লিখি। দেখো এভাবে একটু সাজাই লিখি ডট 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 ডট। এখন একটা বিষয় লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের একটা গুণোত্তর ধারা উৎপন্ন হয়েছে। কিভাবে বুঝলাম ভাইয়া গুণোত্তর ধারা উৎপন্ন হয়েছে? গুণোত্তর ধারা কিভাবে বুঝবো সেটা হচ্ছে আমাদের পূর্বের যে পদটা থাকবে পরপর দ্বারা ভাগ করে যদি এর মান যদি প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা কি পাই, সমান পাই, সেটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে 1 কে আমরা কি ভাগ কি দেবো, ভাগ হচ্ছে এটা আমাদের হাফ না, মানে অর্থাৎ 0.5, 1 কে 0.5 দ্বারা ভাগ করবো। দেখো আমাদের কত আসে। সরি একটা বিষয় আমি ভুল করছি, সেটা হচ্ছে যে এই পরবর্তী পদকে আমাদের পূর্ব পদ দ্বারা ভাগ করতে হবে। পরবর্তী পদকে পূর্ব পদ দ্বারা ভাগ করতে হবে, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের গুণোত্তর ধারা। কিভাবে আমরা দেখব যে এই পরবর্তী যে পদটা রয়েছে এই পরবর্তী পদকে পূর্ব পদ দ্বারা ভাগ করব, ভাগ করে এর যে ব্যবধানটা আসবে সেটা প্রত্যেক ক্ষেত্রে যদি আমাদের একই আসে সেটাকে বুঝবো আমরা এটা একটা গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এখানে দেখি আমাদের এটা গুণোত্তর ধারা কি না, আর ওটা আমাদের একটা সাধারণ অনুপাতের মানটা আমাদের লাগবে। কিভাবে বের করবো সেটা দেখো। পরবর্তী যে পদটা থাকবে, অর্থাৎ এখানে কত আছে 1 ডিভাইডেড 2, অর্থাৎ হাফ। 1 ডিভাইডেড 2 মানে কত, হাফ, অর্থাৎ 0.5 কে আমরা তার সামনে যে মানটা রয়েছে সেটা দ্বারা ভাগ করবো, অর্থাৎ 1 দ্বারা কি করবো, ভাগ করবো। অ্যান্সার ভাগ 1। দেখো আমাদের কত হচ্ছে, হাফ হচ্ছে, কত হচ্ছে এখানে 0.5 আসছে। আবার কি করবো, আবার যে পরবর্তী যে পদটা রয়েছে এই পরবর্তী পদটা এই পূর্বের পদ দ্বারা ভাগ করবো। পরবর্তী পদ কত তোমরা সাথে সাথে চাইলে ক্যালকুলেটরে করতে পারো। দেখো প্রত্যেক ক্ষেত্রে মান আমাদের সমান আসবে। এখানে কত 1 ডিভাইডেড 2 এর উপর স্কয়ার মানে 1 ডিভাইডেড 4 না, 1/4 যত আসে অর্থাৎ 0.25 আসে, 0.25 আসে, সেটাকে ভাগ করবো কত দ্বারা, 0.5 দ্বারা। আই হোপ তোমরা দেখো 0.5 আসছে।
অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমাদের ব্যবধানটা 0.5 আসবে, তাহলে বুঝবে এটা আমাদের গুণোত্তর ধারা। তো এই ক্ষেত্রে একটা সূত্র আছে, আমরা যখন পরবর্তীতে দেখাচ্ছি তোমাদের। তোমরা অলরেডি 9-10 মধ্যে এই গুণোত্তর ধারা সম্পর্কে পড়ে যাচ্ছ। তো দেখো এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমাদের ব্যবধান কত আসবে, 0.5 আসবে। ওকে, তো দেখো এটা যদি আমাদের একটা ধারা হয়, এই ধারার আমাদের একটা সূত্র রয়েছে, আমি উপরেটা মিশাই দিই। আই হোপ তোমরা উঠাই নিছো, আমি উপরেটা একটু মিশাই দিতেছি। তো দেখো আমাদের কি করলাম, আমি একটা কি করবো এখন, ওই এই ধারাটার একটা সূত্র রয়েছে, তোমরা বোর্ড বই যাদের আছে তোমরা শুরুতে দেখো তোমাদের সূত্রটা দেওয়া আছে। এই যে সূত্রটা দেখো, তোমরা কি বলছে, দেখা যাচ্ছে না কেন রে? এই যে এখানে একটা বিষয় লক্ষ্য করো, দেখো এস নিচে ইনফিনিটি আছে ইকুয়াল a ডিভাইডেড 1 মাইনাস r। যাদের হক বই আছে শুরুতে তোমরা শুরুর পেজ বের করে দেখো, এই সূত্রটা তোমাদের দেওয়া আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তো সূত্রটা কি, এস ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড 1 মাইনাস r। এটা হচ্ছে আমাদের কি একটা ধারার সূত্র। তো এখানে এটা হচ্ছে প্রথম পদ। এটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। এই ধারার মধ্যে প্রথম পদ কোনটা, এই ধারার আমরা কিন্তু এইটুকু অংশ নেইনি, আমরা এই যে ব্র্যাকেট যে অংশটুকু হচ্ছে সেটুকু করতেছি। এইটুকু নিয়ে কিন্তু আমাদের ধারাটা আসে না, গুণোত্তর ধারাটা আমাদের হয় না। ওকে, তো এইটুকু বাদ দিয়ে বাকি যে আছে সেটুকু হচ্ছে আমাদের একটা গুণোত্তর ধারা। তো এখানে গুণোত্তর ধারার প্রথম পদ কি, প্রথম পদটা হচ্ছে গুণোত্তর ধারার শুরুতে যে মানটা দেওয়া থাকবে, এখানে শুরুতে কত আছে, 1 রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। শুরুতে যত থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম পদ। অর্থাৎ এখানে আমাদের তাহলে প্রথম পদ কি, এখানে আমাদের এই ধারার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1, আর আরটা যে রয়েছে আরটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা কি, সাধারণ অনুপাতটা হচ্ছে এই যে আমাদের যে ব্যবধানগুলো বের করছি, পরপর থেকে পূর্ববর্তী পদটা ভাগ দেওয়ার পর যে আমাদের ব্যবধানটা আছে, প্রত্যেক ক্ষেত্রে ব্যবধানটা আমার সমান আসবে, এই ব্যবধানটাই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তাহলে এখানে এই ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত আমার কত, অর্থাৎ আর ইকুয়াল কত, 0.5। প্রত্যেক ক্ষেত্রে দেখো সমান হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি সাধারণ অনুপাত। তো এখন দেখো, এখন কি করব, এখন হচ্ছে এই সমীকরণের মধ্যে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো আমি এটা উপরে একটু লিখি, তোমরা সূত্রটা আগে সুন্দর করে উঠায় নাও খাতায়। ওকে, আমি সূত্রটা মিশিয়ে দেবো, তোমরা সূত্রটা খাতায় উঠায় নাও। আমি জাস্ট বোঝার ক্ষেত্রে তোমাদের সূত্রটা একবার লিখে দিচ্ছি। আমি এখন এই সমীকরণের মধ্যে সূত্রটা অ্যাপ্লাই করবো। আমি সূত্রটা মিশিয়ে দিলাম, নিচের লাইনটাও আমাদের লাগতেছে না, মিশিয়ে দিলাম। দেখো এখন আমি এই হুবহু এই ইয়েটা আগে উপরে উঠাই নিই। ই লেস দেন কি আছে, 1 প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড 2 তার উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 3 তার উপর কি স্কোয়ার প্লাস ডট ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের একটা সমান্তর গুণোত্তর ধারা উৎপন্ন হয়েছে। গুণোত্তর ধারার সূত্র এখানে অ্যাপ্লাই করবো আমরা। ই লেস দেন 1 কে 1 রাখবো, আমরা কিন্তু এইটুকু অংশ নেই, এই যে আমাদের 1 প্লাস এইটুকু অংশ বাদ দিয়ে এইটুকু হচ্ছে আমাদের গুণোত্তর ধারা উৎপন্ন হয়েছে। তো এটাকে জাস্ট এরকমই রাখবো। দেন এই প্লাসের পর থেকে আমাদের গুণোত্তর ধারা একটা সূত্র অ্যাপ্লাই করবো। সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a ডিভাইডেড r মাইনাস 1, r মাইনাস কি রে, r মাইনাস 1। ওকে, তো ই গ্রেটার দেন 1 প্লাস এর মান কত বের হচ্ছে, এই হচ্ছে আমাদের প্রথম পদ। আমি কিন্তু লিখে দিয়েছিলাম তোমাদের, এই হচ্ছে প্রথম পদ, অর্থাৎ প্রথমে যে ইয়েটা থাকবে সেটা হচ্ছে আমাদের এ, অর্থাৎ এই হচ্ছে আমাদের প্রথম পদ। আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি, এই যে আমাদের ব্যবধানটা বের করছি সেটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। এখানে ব্যবধান কত হচ্ছে 0.5। তো এখানে 1 এর মান হচ্ছে 1 ডিভাইডেড আর এর মান হচ্ছে আমাদের 0.5। আচ্ছা দেখো এখানে আর এর মানটা আমরা এভাবে লিখবো না, আর সরি আমি এক্সট্রিমলি সরি, এখানে সূত্রটা একটু ভুল লিখছি। সূত্রটা এটা না, সূত্রটা হবে a ডিভাইডেড, মানে আমি ইয়ে করছিলাম 1 মাইনাস আর হবে, আমি এখানে r মাইনাস 1 লিখছিলাম, সরি এটা হবে না, 1 ডিভাইডেড r মাইনাস 1 নয়, 1 ডিভাইডেড 1 মাইনাস r। সূত্রটা দেখে এটা তোমরা যাদের বই আছে বের করো, সেজন্য পদ্ধতিতে মিলবে না কেন। এখন দেখো আমরা
এই হাফটাকে এইভাবে না লিখে আমরা এই হাফটাকে এইভাবে লিখতে পারি না, 1/2। 1/2 মানে তো আমাদের 0.5, আমরা ওই 0.5 না লিখে 1/2 লিখবো। তোমরা 1/2 কে ভাগ দাও, 1/2 ভাগ দাও, দেখবা 0.5 আসবে। আমরা এইটা না লিখে 0.5 না লিখে 1/2 লিখবো। ওকে, তো এখন আমরা মানটা বসে দেবো। 1 এর মান হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে আমাদের প্রথম পদ হচ্ছে আমাদের 1, তো 1 লিখলাম, ডিভাইডেড 1 মাইনাস এই 1 এর 1 মাইনাস আর মান কি লিখবো আমরা, হাফ লিখবো, অর্থাৎ 1/2 লিখবো। ওকে, তো ই লেস দ্যান 1 প্লাস এখানে আমরা কি করব, এই 1 এর 1 লিখলাম, নিচে আমরা লসাগু করব, এই যে এইটুকু অংশের লসাগু করব। তো লসাগু আছে এখানে 2 সাথে 1 ভাগ করলে আসে 2, বা 2 1 এর সাথে গুণ করলে 2 কে 2। আশা করি তোমরা লসাগু করতে পারো, 2 এর সাথে 2 ভাগ করলে 1 আসে, 1 দ্বারা 1 এর গুণ করলে 1 আসে। তো দেখো আমি একটু সাইডে করে দিই, তোমরা নিচে করবা। আচ্ছা, নিচে তো আমাদের লাগতেছে না, আমি নিচেই করে দিই। দেখো নিচে এটুকু আমাদের লাগতেছে না, নিচে করে দিই। দেখো ইকুয়াল তো না, ই লেস দ্যান 1 প্লাস, তাহলে উপরে আমাদের 1 আছে, 1 ডিভাইডেড এখানে আমাদের কত আসে, 2 থেকে 1 বাদ দিলে আরো থাকে 1, নিচে তো আমাদের 2। ওকে, ই লেস দ্যান 1 প্লাস, এটা দেখো ভাগ আছে, আর এই ভাগটা এদিকে গুণ হলে গুণ করে উল্টে দেবো। ওকে, তোমরা এগুলা অবশ্যই জানো, তোমরা 9 10 বা 8 থেকে এগুলো আমরা করে আসতেছি। আই হোপ তোমরা এগুলো জানো। কি করব, এটাকে এখানে রাখবো, আর স্যার এই বাকি যে ভগ্ন শুরু রয়েছে এটা এদিকে গুণ করে উল্টে যাবে। তো গুণ দিয়ে উল্টে যখন যাবে 2টা উপরে দেবো, 1টা নিচে আসবে, অর্থাৎ 2/1। নিচে 1 লিখলেও যা, না লিখলেও তা, আমরা 2 লিখবো। তাহলে দেখো এখানে একটু সাইডে করে দেই, ই লেস দ্যান 1 প্লাস 2 এর সাথে 2 গুণ করলে, সরি 1 এর সাথে 2 গুণ করলে আমাদের 2 কে 2 আসে। তো দেখো ই লেস দ্যান 1 প্লাস 2 হচ্ছে 3। দেখো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আমাদের লাস্ট একটা ইয়ে ছিল, এই ই লেস দ্যান 3, এটা প্রমাণ করতে বলছে। তোমাদের বইয়ে দেখাই আমি, দেখো তোমাদের কি প্রমাণ করতে বলছে, যে প্রশ্নটা কই গেল, প্রশ্নটা কোথায় হারা যাবে, ওয়েট আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ কি আরে তুমি কাকে দাও বাবা আজকে, আরে তুমি চালু আছে দিছে, আরে তুমি চালু আছে দিদি, এই চালু আছে বাকিস রুমে লাগা থাকে, বাড়ি দাও ওই লাগা থাকে। এমন কি জোর মানে বিহারি জোর মানে না, পুরো মাঠ আল্লাহ দেন আসো তো দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল, ই লেস দ্যান, সরি 2 লেস দ্যান ই লেস দ্যান 3, এটুকু আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছিল। আমরা প্রথমে কিন্তু প্রমাণ করছি, প্রথমে যে একটা সমীকরণ নিয়েছিলাম সেখানে আমরা প্রমাণ করছিলাম 2 লেস দ্যান হচ্ছে ই, এটা আমরা কি করছি, প্রমাণ করছিলাম। তোমরা যারা খাতায় উঠাই নিছো দেখো, তোমরা দেখো এটা আমরা প্রমাণ করছিলাম, এক নং সমীকরণ ধরছি। এখন আমরা প্রমাণ করলাম কি, ই লেস দ্যান 3, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এখন তোমরা সুন্দরভাবে নিচে লিখে দিবা, অতএব 1 নং ও 2 নং হতে পাই, 2 নং হতে পাই। 1 নং হতে কি পাইছো, 1 নং হতে তোমরা পাইছো যে 2 লেস দ্যান হচ্ছে ই। এখন 2 নং হতে কি পাইলাম, 2 নং হতে পাইলাম যে 2 নং হতে পাইলাম যে ই লেস দ্যান 3। 2 নং হতে কি পাইলাম, ই লেস দ্যান 3 পাইলাম না, সেটা এখন তোমরা সাথে লিখতে পারো। অতএব 2 লেস দ্যান ই, এই ই লেস দ্যান 3 প্রমাণিত। এইটা ছিল তোমাদের এই ম্যাথটা। ওকে, তো এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। তোমরা আরেকবার যদি একবার না বোঝো তাহলে ভিডিওটা আরেকবার তোমরা চালু করে দিয়ে তোমরা দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। আর তাও যদি এখানে না বোঝো তাহলে ফেসবুক পেজে অবশ্যই আমাকে নক করবা, সেখানে তোমাদের পার্সোনালভাবে বোঝাই দেবো। ওকে, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতেই সব ভিডিওগুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ।
তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বলা হয়েছে রে।